সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগে রায়ান রুথ নামে একজনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় রবিবার ফ্লোরিডায় ট্রাম্পের নিজস্ব গলফ কোর্টে এই হামলা হয়। ঘটনাটি তদন্ত করছে FBI। ট্রাম্প সুস্থ থাকার খবরে স্বস্তি প্রকাশ করেছেন জো বাইডেন ও কমলা হ্যারিস। এদিকে হামলার পর ট্রাম্প বলেছেন, কোনো কিছু দিয়েই তাকে দমানো যাবে না। স্থানীয় সময় রবিবার দুপুর 1:30টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মারে-লাগোর নিজের বাসভবনের গলফ মাঠে খেলছিলেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তখন সেখানে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট উপস্থিত ছিলেন। তিনি ঘটনাস্থলের সীমানা প্রাচীরের কাছে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে দেখতে পান। নিরাপত্তা নিশ্চিত করতে ওই বন্দুকধারীকে লক্ষ্য করে তাৎক্ষণিক গুলি চালান সিক্রেট সার্ভিস এজেন্ট। পরে কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানায়, ওই ব্যক্তি ট্রাম্পের কাছ থেকে 400 থেকে 500 গজ দূরে ছিলেন এবং মনে হচ্ছিল তিনি ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সিক্রেট সার্ভিস ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালে তিনি একটি কালো গাড়িতে করে জঙ্গলে পালিয়ে যান। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে দ্রুত শনাক্ত করে এবং আটক করে। ঘটনাস্থল থেকে একটি ব্যাকপ্যাক, গোপ্রো ক্যামেরা এবং একটি AK-47 ঘরানার রাইফেল সহ আরও বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়। আটক ওই ব্যক্তি নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরোর বাসিন্দা রায়ান ওয়েলসি রুথ। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। সামরিক কোনো অভিজ্ঞতা না থাকলেও অতীতে তিনি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর কিয়েভের পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। এর আগে 2002 সালে গ্রিনসবরোতেই একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্রসহ একটি আবাসিক ভবনের ভেতর ঢুকে পড়েছিলেন তিনি। সে সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছিল, তবে সেই মামলার এখনও রায় হয়নি। এদিকে হত্যা চেষ্টার এ ঘটনার পর এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন, ভালো আছেন, তবে কিছুই তাকে দমাতে পারবে না এবং তিনি আত্মসমর্পণ করবেন না। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের এই বিবৃতি প্রকাশ করেছে তার প্রচার শিবির। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এই ঘটনা সম্পর্কে অবহিত করার পর তারা ট্রাম্পের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। পরে এক বিবৃতিতে বাইডেন জানান, তিনি তার দলকে নির্দেশ দিয়েছেন যেন ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয় সিক্রেট সার্ভিস। সৃষ্টি ঘটক, ৭১।